মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে হলে বছরের প্রথম থেকে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে বই পড়া। তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে বিষয়বস্তু জানা। দেখো, বিষয়বস্তু জানা মানে একটা অধ্যায়ের ভেতরে কি কি বিষয় রয়েছে, কোন বিষয় থেকে বেশি প্রশ্ন আসে, কোন কোন প্রশ্নগুলো এই অধ্যায়ের অন্তর্গত, এগুলো যদি আমরা বছরের প্রথম থেকেই জানি এবং সেই জেনেই যদি অধ্যায়টাকে পড়ি, তাহলে আমাদের অন্য কিছু যেগুলো দরকার নেই সেগুলো আর পড়তে হবে না। যেগুলো শুধুমাত্র দরকার সেগুলোই আমরা পড়বো, তাই না? তাহলে পড়াটা আরও সুবিধা হয়ে যাবে বা আরও সোজা হয়ে যাবে। এবার দেখো, প্রথমেই আসি এই অধ্যায়ের নম্বর কতটা আসে। দেখো, আমরা যদি 2017 সালের প্রশ্ন দেখি 2025 সাল পর্যন্ত, তাহলে এটুকু আমাদের কাছে ক্লিয়ার যে এই অধ্যায় থেকে 8 নম্বর টোটাল, এমসিকিউ এসএকিউ 4 নম্বর মিলিয়ে টোটাল 8 নম্বরের কম নাম্বার কিন্তু কোনো বছরেই আসেনি। সেহেতু এবছরেও তোমরা হিসাব মতো চলতেই পারো যে 8 নম্বর আমাদের এই অধ্যায় থেকে আসবে। আর একটা কথা, এই অধ্যায়ে কিন্তু কোনো 8 নম্বরের বড় প্রশ্ন থাকবে না। তোমরা জানো মাধ্যমিকের প্রত্যেকবারে পরীক্ষাতে 8 নম্বরের 3টে করে প্রশ্ন থাকবে, কিন্তু প্রথম অধ্যায়ের 8 নম্বরে কোনো 8 নম্বরে বড় প্রশ্ন থাকবে না। 4 নম্বরে শুধুমাত্র প্রশ্ন থাকবে। এই 4 নম্বরের প্রশ্ন তোমাদেরকে করতে হবে। এবার দেখো, এই 4 নম্বর প্রশ্ন, এমসিকিউ প্রশ্ন, এসিকিউ প্রশ্ন আমরা যদি একটু ভালোভাবে এই অধ্যায়ের বিষয়বস্তুটা জানি বা একটু বুঝে নিই, তাহলে কিন্তু অবশ্যই খুব সহজ বলে মনে হবে। এবার আসি আজকের এই প্রথম অধ্যায়, অর্থাৎ ইতিহাসের ধারণার বিষয়বস্তু। এই অধ্যায়ের বিষয়বস্তু কি আছে দেখো, বিষয়বস্তু আছে তোমাদের পরিবেশের ইতিহাস, নারীর ইতিহাস চর্চা, তারপর সামগ্রিক ইতিহাস চর্চা, তারপর আধুনিক ইতিহাস, এই সমস্ত নিয়ে কিন্তু তোমাদের প্রথম অধ্যায় গঠিত। এর থেকে বেশি কিচ্ছু নেই। পরিবেশের ইতিহাস রয়েছে, খাদ্যাভ্যাসের ইতিহাস রয়েছে, এইগুলো তোমাদেরকে কিন্তু পড়তে হবে। দেখো, বছরের প্রথম থেকে যদি আমরা এই জিনিসগুলো পড়ে নিই, তাহলে আমাদের কাছে স্বচ্ছ ধারণা হবে, ছোট্ট খাটো করে আমরা লিখতে পারবো। 2 নম্বরের প্রশ্ন হলে খুব ভালোভাবে আমরা সেটা লিখতে পারবো। এগুলো এখন থেকেই একটু একটু করে পড়ে রাখো, তাহলে পরবর্তীতে আর কঠিন হবে না। আর তার পরবর্তীতেও আরও অনেক কিছু থেকেই প্রশ্ন আসতে পারে যেগুলো খুব গুরুত্বপূর্ণ, যেগুলো বাদ দিলে কিন্তু একেবারেই চলবে না। সেগুলো হচ্ছে বিভিন্ন নথিপত্র, যেমন তারপর স্মৃতিকথা রয়েছে, ঠিক আছে? এগুলো আমাদের কিন্তু পড়তে হবে। এখান থেকেও প্রশ্ন কিন্তু আসে। বিপিনচন্দ্র পালের 70 বৎসর, তারপর রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি, সরলা দেবী চৌধুরানীর জীবনের ঝরা পাতা, এইগুলো থেকেও কিন্তু খুব খুব প্রশ্ন আসে। এইগুলোই তোমাদের এই প্রথম অধ্যায়ের বিষয়বস্তু। এবার দেখো, এর থেকে বাইরে কিন্তু আর কোনো প্রশ্ন দেয় না, এগুলোই আসে। এই অধ্যায়ের বিষয়বস্তু এগুলোই, আর এর থেকে বাইরে কিচ্ছু নেই। এই অধ্যায়টা এরকমই, শুধুমাত্র প্রশ্নের খেলা, আর কিচ্ছু না। শুধুমাত্র একটু প্রশ্নগুলো যদি পড়ো, একটু বুঝে পড়ো, তাহলে কিন্তু এই অধ্যায়ে যত নাম্বারই আসুক না কেন, এই অধ্যায় থেকে 10 নাম্বার আসুক, 8 নাম্বার আসুক, পুরো নাম্বার তোমাদের অবশ্যই হয়ে যাবে। একটু ভালোভাবে যদি এই বছরের প্রথম থেকে পড়ো, তাহলে আমরা কোন কোন বিষয়ের ওপর বেশি গুরুত্ব দেব, দেখো সেই বিষয়ে যদি বলতে যাই, তাহলে 2026 সালের মাধ্যমিকের পরীক্ষা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ গ্যারান্টিভাবে কিছু বলা যায় না। তাও বলে রাখি, তোমরা পরিবেশের ইতিহাস, নারীর ইতিহাস, তারপর জীবনের ঝরা পাতা, জীবন স্মৃতি, বিভিন্ন স্মৃতিকথা, এইগুলো সম্বন্ধে এখন থেকেই একটু ভালোভাবে পড়তে লাগো, ঠিক আছে? খাদ্যাভ্যাসের ইতিহাস বলতে আমাদের বাঙালির খাবার, ভারতীয় খাবার, এই সমস্ত ইতিহাস, ঠিক আছে? তারপর স্থাপত্যের ইতিহাস রয়েছে, ভারতের বিভিন্ন ঐতিহ্য আছে, এগুলোর ইতিহাস আমরা প্রথম অধ্যায়ে পড়ব। এইগুলোকে যদি ভালো করে একটু পড়ো এখন থেকেই, খুব ভালোভাবে নাম্বারটা ক্যারি হয়ে যাবে, আর সহজ প্রশ্নই আসবে প্রথম অধ্যায় থেকে, এটা নিশ্চিন্তেই থাকো। এবার 2026-এর মাধ্যমিকের পরীক্ষার পর একেবারে গ্যারান্টি সহকারে বলা যাবে যে কী কী প্রশ্ন আসতে পারে এই অধ্যায় থেকে, কোন বিষয়গুলো থেকে প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? তো এখন থেকে তোমরা সেই বিষয়ে আর যেও না, এখন থেকে তোমরা খুব ভালোভাবে এই বিষয়গুলো পড়ো। প্রথম অধ্যায়ের বিষয়বস্তু খুবই সংক্ষিপ্ত, খুবই ছোট। এর পরবর্তীতে বিষয়বস্তু আছে সেগুলো একটু বড় হবে, কিন্তু প্রথম অধ্যায়ের এই পর্যন্ত তোমাদের বিষয়বস্তু, এখান থেকে বিভিন্ন প্রশ্ন আসে, এখান থেকেই তোমরা বিভিন্ন প্রশ্ন করবে, ঠিক আছে? তাহলে প্রশ্নগুলো কি বললাম, পরিবেশের ইতিহাস, খাদ্যাভ্যাসের ইতিহাস, শিল্প চর্চার ইতিহাস, নারীর ইতিহাস খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এটাকে বাদ দেওয়া কোনোভাবেই যায় না। নারীর ইতিহাস,
তারপর বিভিন্ন স্মৃতিকথা রয়েছে, তারপর বিভিন্ন স্মৃতির স্থাপত্য রয়েছে, এগুলো সম্বন্ধেও আমাদেরকে জানতে হবে। আর তার পরবর্তীতেও আর একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, ইন্টারনেটের ব্যবহার বা ইন্টারনেটের সুবিধা অসুবিধা, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তা এইগুলোকে আমাদেরকে কিন্তু পড়তে হবে। একটু ইন্টারেস্টিং আছে, যদি ভালো করে পড়ো তাহলে ইন্টারেস্ট লাগবে, যদি না ভালো করে পড়ো তাহলে ভালো লাগবে না। ঠিক আছে, একটু ইন্টারেস্টলি পড়ো, তাহলেই দেখবে খুব ভালোভাবে তোমাদের এই অধ্যায়টা ক্লিয়ার হয়ে যাবে। এই পরবর্তীতে তোমাদের প্রথম অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে দেওয়ার চেষ্টা করব, এগুলোকেও ভালোভাবে দেখার চেষ্টা করো। আর স্যাররা যে সমস্ত, অর্থাৎ টিউশন স্যাররা যে সমস্ত প্রশ্নগুলো লেখাচ্ছেন, আর যে স্কুলের স্যাররা যে সমস্ত প্রশ্নগুলো লেখাচ্ছেন, সেগুলো একটু ভালোভাবে দেখার চেষ্টা করো। এখন থেকেই সেগুলোকে খুব ভালোভাবে পড়ার চেষ্টা করো, তাহলে দেখবে আর পরবর্তীতে কঠিন বলে মনে হবে না এবং রেজাল্টও খুব ভালোভাবেই হবে।